আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদেরকে শিখাবো বিকাশের এ টু জেড। বিকাশের সেন্ড মানি কোন নাম্বারে করতে হয়, ক্যাশ আউট কোন নাম্বারে করতে হয়, পার্সোনাল নাম্বারে নাকি এজেন্ট নাম্বারে, মানে এ টু জেড বিকাশে যা কিছু আছে। প্রথমত দেখাবো ম্যানুয়ালি, তারপর দেখাবো অ্যাপস থেকে। ঠিক আছে, তো অ্যাপস থেকে দেখাবো এবং ম্যানুয়ালি ভাবে দেখাবো যে আপনারা যারা বাটন ফোন ইউজ করেন, বাটন ফোন দিয়ে ধর আপনারা অ্যাপস থেকে ব্যবহার করতে পারবেন না, তাই না বন্ধুরা? সেই জন্য আমি অ্যাপস থেকেও দেখাবো এবং অ্যাপস ছাড়া নর্মালভাবে দেখাবো যেন আপনারা বাটন ফোন দিয়ে লেনদেনগুলো করতে পারেন। যেমন আমার নিজের চোখের দেখা প্রায় মানুষই দোকানে গিয়ে মোবাইলটা দিয়ে দেয় যে ভাই আমার নাম্বারে এই নাম্বারে এত টাকা পাঠিয়ে দেন, তো আমি পিন নাম্বারটা আপনাকে বলতেছি। তো এই কাজগুলো আসলে খুবই রিস্ক, এই কাজগুলো বেশিরভাগ হয় গ্রামের ক্ষেত্রে, কারণ গ্রামের মানুষ একটু সহজ হয় এবং এই কাজগুলো করে একটু বৃদ্ধ টাইপ যারা আছে আগের মানুষ তারা করে, এবং এই কাজগুলো শহরে আমি দেখি না, খুবই কম শহরে। তো আসলে আজকে আমি এই জিনিসটা আজকে আপনাদেরকে শিখাবো, যেন আজকে এই ভিডিওটা দেখার পর আপনাদের যেন মোবাইলটা কোনো দোকানে না দিতে হয়, যে মোবাইলের দোকানে যে ভাইয়া এই নাম্বারে কিছু টাকা পাঠিয়ে দেন, এই যে আমি আপনাকে আমার পিনকোডটা বলতেছি। এই কাজগুলো আসলে খুবই রিস্ক। আরেকটা কথা আপনাদেরকে আমি বলে রাখি, পিনকোড কখনোই বিকাশ থেকে, বিকাশ হোক যে কোনো কিছু হোক, বিকাশ হোক নগদ যে কোনো অ্যাকাউন্ট হোক না কেন, কখনোই ওই কর্তৃপক্ষ কখনোই আপনাকে ফোন দিয়ে পিনকোড জানতে চাইবে না। পৃথিবীতে কোনো জায়গা থেকে কোনো মানুষ, ভালো মানুষ আপনার বিকাশের যে কোনো অ্যাকাউন্টের পিনকোড জানতে চাইবে না। যদি পিনকোডের কথা জানতে চায় তাহলে আপনি মনে করবেন যে না, গাবলা আছে। মানে এক কথা বলতে গেলে আপনার বিকাশের যে কোনো অ্যাকাউন্টের পিনকোড নাম্বার কখনোই কাউকে দিবেন না, সে বিকাশের হেড অফিস থেকে হোক আর আকাশ থেকে হোক। ঠিক আছে বন্ধুরা, তো আজকে আমি আপনাদেরকে শিখাবো যে এ টু জেড বিকাশ থেকে এ টু জেড লেনদেন কিভাবে করবেন, সেন্ড মানি, ক্যাশ আউট, মানে যা কিছু আছে সব কিছু আমি শিখাবো। তো বন্ধুরা, আমি হৃদয় আছি আপনাদের সাথে। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ বললাম তো বিকাশ নিয়ে আজকে আলোচনা করব। এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেন, যেন নতুন ভিডিও আপলোড করা মাত্রই আপনারা পেয়ে যান সবার আগে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো আমি প্রথমে চলে যাবো আমার বিকাশ অ্যাপসে। ঠিক আছে, আপনারা চলে যাবেন আপনাদের বিকাশ অ্যাপসে চলে গেলাম। বিকাশ অ্যাপসে গিয়ে আমি এখন আপনাদেরকে দেখাবো, অ্যাপস থেকে প্রথম দেখাই, যেহেতু অ্যাপসে চলে আসছি, তারপর দেখাবো ম্যানুয়ালি ভাবে। হ্যাঁ, আচ্ছা, প্রথমত দেখাই আমি মোবাইল রিচার্জ। আপনারা প্রায় সময় আমাদের মোবাইল রিচার্জ করতে হয়। ঠিক আছে, তো মোবাইল রিচার্জ করা লাগলেই দৌড়াদৌড়ি করা লাগে দোকানে, তাড়াহুড়া করে দোকানে গিয়ে ফ্লেক্সিলোড করা লাগে। কিন্তু আপনার বিকাশে কিন্তু টাকা আছে, তবুও আপনার বিকাশ থেকে করতেছেন না, আপনার গিয়ে করতে হচ্ছে দোকান থেকে আর 1 টাকা বেশি দিয়ে। 20 টাকা যদি আপনি দোকান থেকে ফ্লেক্সি করতে যান তাহলে ওনারা দেয় 19 টাকা, 1 টাকা রেখে দেয়। ঠিক আছে, তো 1 টাকা লসও হয়, তারপর আপনার পরিশ্রম হয় ঘর থেকে বের হয়ে তাড়াতাড়ি করে আপনি যান রিচার্জ করার জন্য। তো সব দিক দিয়ে কিন্তু লস, আপনার সময়টা অপচয় হচ্ছে, 1 টাকা বেশি যাচ্ছে। তো তার থেকে ভালো আপনার বিকাশ থেকে যদি করতে পারেন রিচার্জটা, বেটার না? অবশ্যই বেটার। তো আপনি দেখেন বিকাশ থেকে কিভাবে মোবাইল রিচার্জ করবেন। আচ্ছা, বিকাশ অ্যাপসে যাওয়ার পর এই যে দেখেন কত সুন্দরভাবে বাংলাতে রিচার্জ লেখা আছে, মোবাইল রিচার্জ। তবুও কেন আপনারা দোকানে যান রিচার্জ করতে বিকাশে টাকা রেখে, আমি কিছু বুঝি না। আচ্ছা, তো আশা করি আজকের পর থেকে যাবেন না, একটু ভালোভাবে দেখেন ছোট ভাইয়ের ভিডিওটা একটু ভালোভাবে দেখেন। তো এই যে মোবাইল রিচার্জ, হ্যাঁ, আমি মোবাইল রিচার্জ একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এই যে আমি একটা নাম্বার সিলেক্ট করলাম, সেই নাম্বারটা হচ্ছে বাংলা লিঙ্ক নাম্বার সিলেক্ট করার পর আপনি আর একটু ভালোভাবে দেখেন আপনাদেরকে, এখানে দেখেন নাম্বার দিন, এখানে কি লেখা আছে, নাম্বার দিন। এখানে আপনি যদি যে কোনো নাম্বার যদি পাঠাতে চান এখানে নাম্বারটা তুলবেন। ঠিক আছে, মোবাইল রিচার্জে ক্লিক করার পরে এখানে নাম্বার দিন লেখা আছে, আপনি এখানে নাম্বার দিবেন। আর যদি মন চায়, আপনি যদি মনে করেন নাম্বারটা আপনার মোবাইলে সেভ করা আছে এবং আপনার মুখস্থ করা থাকলে আপনি এখানে দিয়ে দিবেন, যেখানে লেখা আছে নাম্বার দিন ওখানে দিয়ে দিবেন। আর যদি মুখস্থ না থাকে, যদি আপনার মোবাইলে সেভ করা থাকে, তাহলে যদি এখানে সেভ করা নাম্বার, আমার যত গোষ্ঠীঘাতের নাম্বার আছে সবার নাম্বার এখানে সেভ করা। তো আমি যার নাম্বার মন চায় এখানে একটা নাম্বারে ক্লিক করলে, আপনি একটা নাম্বারে ক্লিক করার পরে মনে রাখবেন যে নাম্বারে ক্লিক করবেন আপনি এবং যে নাম্বারে টাকাটা পাঠাবেন আপনি দেখতে হবে কি নাম্বার। যেমন মনে করেন এটা এয়ারটেল নাম্বার না, এই দেখেন এয়ারটেল, বাংলালিংক, গ্রামীণ, টেলিটক, SK2, রবি। ঠিক আছে, তো তারপর আমি এই যে মনে করেন বাংলালিংকে দিলাম, বাংলালিংক সিলেক্ট করতে হবে। এয়ারটেল নাম্বারে পাঠাইলে আপনি এয়ারটেল সিলেক্ট করবেন, হ্যাঁ, এবং যদি আপনি বাংলালিংকে পাঠান তাহলে বাংলালিংক সিলেক্ট করবেন। যে কোনো নাম্বারে পাঠাবেন সেই জিনিসটাই সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো আশা করছি বুঝাতে পারছি। তো আচ্ছা, আমি সামনের দিকে আঁকবো কেমন। তো মনে করেন আমি
এই নাম্বারে টাকা পাঠাবো, রবি নাম্বার ক্লিক করে দিলাম। করে দেওয়ার পর এখানে দেখেন অ্যামাউন্ট, এই যে দেখেন অ্যামাউন্ট এখানে, ঠিক আছে, দেখো এই শূন্য এখানে লেখা আছে অ্যামাউন্ট। তো আমি কত টাকা পাঠাবো, 20 টাকা, 50 টাকা, 1000 টাকা, আপনি এখান থেকে কত পাঠাবেন। তো আমি মনে করেন যে 20 টাকা দিলাম। 20 টাকা দেওয়ার পরে এই দেখেন এখানে বাংলাতে লেখা আছে এগিয়ে যান, এই দেখেন এখানে বাংলাতে লেখা আছে এগিয়ে যান। হ্যাঁ, তো আমি সামনের দিকে এগিয়ে যাবো, গেলাম এগিয়ে, দেখি কতটুকু যাইতে পারি। তারপর দেখেন এখানে কি লেখা আছে পিনকোড নাম্বার। তোমার করেন আপনি এখানে পিনকোড নাম্বার দেওয়ার পরে আমি পিনকোড দিই। হ্যাঁ, এই যে মনে করেন পিনকোড দিলাম। এখন এই যে এখানে কিন্তু এখানে সরি আমি পিনকোড দিলাম। এখন এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু টাকা চলে যাবে। তো এই যে পিন কনফার্ম করুন, এখানে একটা ক্লিক করলে কিন্তু টাকাটা চলে যাবে, আমার চাপ দিয়ে ধরে রাখলে, ঠিক আছে। তো বন্ধুরা আশা করছি মোবাইল রিচার্জ কীভাবে করে আপনারা বুঝতে পেরেছেন। তো এখন অন্যদিকে যাওয়া যাবে। হ্যাঁ, মোবাইল রিচার্জ কমপ্লিট। আচ্ছা, গেল মোবাইল রিচার্জ গেল। এখন আমি করব স্যান্ড মানি। স্যান্ড মানি দোকানে গেলে কিন্তু দোকানদারা বলে কি মিয়া কি করবেন, স্যান্ড মানি নাকি ক্যাশ আউট। এখন আসেন স্যান্ড মানি কি এবং ক্যাশ আউট কি এবং ক্যাশ ইন কি, ক্যাশ ইন কি, ঠিক আছে। ক্যাশ ইন এবং স্যান্ড মানি কিন্তু সেম জিনিসই। আচ্ছা আসেন, আমরা আমাদের যেহেতু পার্সোনাল নাম্বার, আমরা তো দোকানদার না, সাধারণ মানুষ, আমরা আমাদের স্যান্ড মানি ক্যাশ ইন থাকে ওই সব দোকানদারদের। আচ্ছা, তো স্যান্ড মানি, হ্যাঁ স্যান্ড মানি কি দেখেন, আপনি আপনার মোবাইল থেকে যদি স্যান্ড মানি করে টাকা পাঠান, স্যান্ড মানি করে যদি টাকা পাঠাতে চান, তাহলে আপনি স্যান্ড মানি কাকে করবেন, আপনি যে নাম্বারে টাকাটা পাঠাবেন, যে বিকাশ নাম্বারে টাকাটা পাঠাবেন, সেই নাম্বারটা যদি পার্সোনাল নাম্বার হয়, তাহলে কিন্তু স্যান্ড মানি করতে হবে। হ্যাঁ, আর যদি এজেন্ট নাম্বার হয় তাহলে কিন্তু স্যান্ড মানি করলে টাকা কিন্তু যাবে না। কথাটা আমরা বুঝতে পারছেন। আপনি যদি স্যান্ড মানি করেন তাহলে পার্সোনাল নাম্বারে করতে হবে। দেখেন না, বিকাশ দোকানে আমরা যখন টাকা পাঠাতে যাই, বিকাশ দোকানদার বলে কি নাম্বারে টাকা পাঠাবেন, পার্সোনাল নাকি এজেন্ট, ঠিক আছে। তো এটা কিন্তু তাদের জানতে হবে। তো আমরা যেহেতু আমাদের হাতে মোবাইল আছে, আমাদের বিকাশ আছে, তো আমরা যেহেতু টাকাটা পাঠাবো, আমাদের কিন্তু জানতে হবে আমরা কি পার্সোনাল নাম্বারে পাঠাবো নাকি এজেন্ট নাম্বার পাঠাবো। আচ্ছা, এখন আসেন, যদি পার্সোনাল নাম্বারে টাকাটা পাঠাই তাহলে আমাদের কি করতে হবে, স্যান্ড মানিতে ক্লিক করতে হবে। এই যে স্যান্ড মানি, ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। তারপরে আমরা যদি ওই পাশের নাম্বারটা যদি থাকে এজেন্ট নাম্বার, তাহলে আমাদের কি করতে হবে, ক্যাশ আউট। ক্যাশ আউট কোথায় লেখা আছে, এই যে দেখেন অনেক সুন্দরভাবে লেখা আছে ক্যাশ আউট। হ্যাঁ, তো আচ্ছা আমি মনে করেন স্যান্ড মানিতে ক্লিক করলাম, দেখাই যে স্যান্ড মানি এবং ক্যাশ আউট কীভাবে করবেন, প্রসেস কিন্তু একই, স্যান্ড মানি এবং ক্যাশ আউটের কিন্তু প্রসেস একই। তো আমি স্যান্ড মানিতে ঢুকলাম, স্যান্ড মানিতে ক্লিক করার পরে দেখেন মোবাইল রিচার্জের মধ্যে কিন্তু এখানে নাম্বার দিতে বলতেছে, ঠিক আছে। তো আমি একটা নাম্বার, আমার সেভ করা নাম্বার থেকে একটা নাম্বার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর সেম মোবাইল রিচার্জের মতোই কিন্তু, বুঝছেন, একটা পারলে কিন্তু পরে সব পারবেন। তারপরে এখানে দেখেন টাকার সংখ্যা, কত পাঠাবেন, আপনি কত পাঠাবেন, আপনার মন কত পাঠাতে চায় আপনি এখান থেকে পাঠাতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে ক্লিক করার পর এই যে এগিয়ে যানে ক্লিক মারবেন। ক্লিক মারার পর আপনি এই যে পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে কনফার্ম পিনকোড চাপ দিয়ে ধরলেই খেলা হবে। তো আশা করছি স্যান্ড মানি বুঝতে পারছেন। স্যান্ড মানি, মোবাইল রিচার্জ এবং ক্যাশ আউট সেম প্রসেস। তো তারপরে আসেন, তারপরে আপনারা যখন বিদ্যুৎ বিল করেন, বিদ্যুৎ বিল পে করার জন্য কিন্তু হাইরে দৌড়াদৌড়ি করেন। যেখানে আপনারা যান বিদ্যুৎ বিল পে করার জন্য, সেখানে 10-20 টাকা বেশি দেওয়া লাগে, প্রায় জায়গা আছে এরকম, এবং অনেক জায়গায় দেওয়া লাগে না। এখন আবার কত কষ্ট করে বিদ্যুৎ বিল দেওয়ার জন্য সিরিয়াল ধরতে হয় পর্যন্ত, মাঝে মাঝে যান দোকান বন্ধ থাকে, সেই বিদ্যুৎ বিল বন্ধ থাকে, অনেক ঝামেলা। তো এইসব করার দরকার নেই, কারণ আপনাদের যে বিকাশ আছে, বিকাশ থেকে বিলটা পে করে দেবেন। আবার মাঝে মধ্যে বিল পে করলে বিকাশ থেকে বোনাসও পাওয়া যায়, ডিসকাউন্টও পাওয়া যায়। তো আসেন কীভাবে বিকাশের বিল পে করবেন আপনাদেরকে দেখাই। এই যে দেখেন বিল পে লেখা আছে, একটা বাল্ব আছে, লাইট মানে কারেন্ট বিল, ঠিক আছে। তো আমি বিল পেতে ক্লিক মারা দিলাম। বিল পেতে ক্লিক মারার পর আপনি কিসের বিল দিবেন, গ্যাস, বিদ্যুৎ, পানি, ইন্টারনেট, টেলিফোন, টিভি, ক্রেডিট কার্ড, সরকারি ফি, ইন্স্যুরেন্স, ট্রাকার, অন্য কিছু। তো মনে করেন যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বিদ্যুৎ বিলাই দিই। আচ্ছা, বিদ্যুৎ বিলের মধ্যে ক্লিক করলাম, বিদ্যুৎ বিল দেখছেন, পাইছেন তো বিদ্যুৎ বিল কই, যে এই বিদ্যুৎ বিলে ক্লিক করে দিলাম একটা। বিদ্যুৎ বিলে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন পল্লী বিদ্যুৎ পোস্টপেড, প্রিপেড,
তো আমাদের বিশেষ করে প্রিপেডেই হয়, ঠিক আছে। তো এই দেখেন উপরটার মধ্যে প্রিপেডে ক্লিক করলাম, ক্লিক করার পর কিন্তু দেখেন আমার কাছে যদি একটা কাগজ থাকতো, ওই যে মিটারের যে একটা থাকে না পেপার, এটা কি বলে, বিলের যে একটা কাগজ থাকে, বিলের কাগজ থাকলে আমি হয়তো এখানে ক্লিক করে 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 দেখাতে পারতাম, কিন্তু আমার কাছে কাগজ নাই, সরি দেখাতে পারতেছি না। তো আমি আপনারা বুঝাই দিই, আপনাদের কাছে তো অবশ্যই বিলের কাগজ থাকবে, যারা আপনারা করবেন কাজটা, আপনারা ভিডিওটা দেখবেন, দেখতে দেখতে কাজ বানায় দেবেন, ঠিক আছে। তো ওই যে দেখেন এখানে লেখা আছে মিটার নাম্বার, হ্যাঁ, এখানে দেবেন মিটার নাম্বারটা, তারপরে কন্ট্রাক্ট নাম্বার দেখবেন, ওখানে লেখা আছে কন্ট্রাক্ট নাম্বার, কন্ট্রাক্ট নাম্বারটা দিবেন। আচ্ছা আচ্ছা সরি, এক মিনিট, আমি একটু পোস্ট পেডে গিয়ে দেখি, এটা প্রিপেডে ঢুকছি না, একটু পোস্ট পেডে আমি ঢুকে দেখি, তো আমার একটু কনফিউশন লাগতেছে। আচ্ছা, তো আমি পোস্ট পেডে ঢুকতেছি, প্রথম ঢুকছিলাম এখানে, এখন ঢুকছি এখানে, এই যে এখন ঢুকলাম এখানে, আমার মনে হয় এখানে পোস্ট পেড, হ্যাঁ পোস্টপেড হবে, প্রিপেড হবে না, পোস্টপেড হবে, ঠিক আছে। আপনাদের আমাদের প্রায় মানুষেরই কিন্তু পোস্টপেড। আচ্ছা, তো পোস্টপেডে আসার পর আপনারা যে মাসে বিদ্যুৎ বিলটা পে করবেন, ঠিক আছে, এই মাসটা এখানে দিবেন, এই মাসটা, এই দেখেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ হাফিজা পিজা আছে সবাই অবশ্যই। তো এই এখানে ডেটটা দেওয়ার পর আমি ওখানে ডেটটা দিয়ে দিলাম একটা, এটা দিয়ে দিলাম, তারপর দেখেন SMS নাম্বার দিন, ওখানে দেখবেন একটা লেখা আছে SMS নাম্বার। তো SMS নাম্বারটা দেওয়ার পর এখানে ক্লিক করে দেবেন, এই যে চোখের মধ্যে দেখা যায় এখানে, আমার এখানে কিছু আসবে না, বুঝছেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর টাকার সংখ্যাটা আসবে, কত টাকা, টাকার সংখ্যাটা দিবেন, তারপরে এখানে লেখা থাকবে বিল পে, এগিয়ে যান, কোথায় লেখা থাকবে এই দেখেন। আমার এখানে এখন ওইসব আসবে না, কারণ আমি তো বিল পের সব কিছু দিতেছি না, নাম্বার এই জন্য আসবে না। একদম সহজ, আপনি যে মাসের বিলটা পে করবেন ওই মাসটা দিবেন, মাস যেখানে লেখা আছে তারপর লেখা SMS নাম্বার, একটা SMS নাম্বার লেখা থাকবে এই বিল পের কাগজের মধ্যে, ওটা দিবেন। তারপরে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে লেখা আসবে বিল, বিল কয় টাকা দিবেন, বিলটা কয় টাকা, এটার পরে এখানে লেখা আসবে বিল পে করতে গিয়ে যান, এই দেখেন বিল পে করতে গিয়ে যান, হ্যাঁ। তারপর পিনকোডটা দিলেই খেলা হবে। তো আশা করছি বিদ্যুৎ বিল কীভাবে দেবেন সেটাও আপনারা বুঝতে পারছেন। এখন আসেন অন্যদিকে যাওয়া যাক, বিদ্যুৎ বিল গেল, তারপর এখানে বিল যতগুলো আছে ইন্টারনেট যা আছে সব কিন্তু একই প্রসেস, মোবাইল রিচার্জ যেরকম প্রসেস ছিল একটা, তারপরে ক্যাশ আউট সেন্ড মানে সেম প্রসেস, এখানেও একটা বিল যেভাবে বাকিগুলো সেম প্রসেস। আচ্ছা ঠিক আছে, তো আমরা এদিক থেকে বের হয়ে গেলাম, এখন এদিক থেকে বের হয়ে এখন আমরা যাই, একটা জিনিস দেখাই আপনাদেরকে, একটা জিনিস দেখাই, প্রায় মানুষই কিন্তু আমরা স্যান্ড মানি করি, স্যান্ড মানি করলে কিন্তু টাকা কাটে। আপনারা যদি একটু প্রিয় নাম্বার করে স্যান্ড মানি করেন তাহলে কিন্তু আর কোনো টাকা কাটবে না, মানে ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি, আপনি যে টাকা পাঠাবেন একদম ফ্রিতে পাঠাতে পারবেন, আপনার মোবাইল থেকে কোনো চার্জ কাটবে না। কীভাবে কাটবে না দেখেন, আপনারা এখানে দেখেন আরও দেখুন, আরও দেখুন লেখা আছে, এখানে আসার পরে কই, এই যে দেখেন একটু টানাটানি করবেন, পাবেন প্রিয় নাম্বার, এই দেখেন প্রিয় নাম্বার মানে কি বোঝায়, প্রিয় নাম্বারটা আপনার খুব প্রিয়, মানে প্রিয় মানুষের নাম্বার। তো প্রিয় মানুষের নাম্বারে টাকা পাঠাইলে চার্জ কাটে না, দেখছেন সব দিকেই আছে, প্রিয় নাম্বারে টাকা পাঠালে এই চার্জ কাটে না, আর শুধু অপ্রিয় নাম্বারে টাকা পাঠাই দিলে চার্জ কাটে। হ্যাঁ হ্যাঁ, লাভ হয়ে যায়। দেখেন প্রিয় নাম্বার লেখা আছে, এই প্রিয় নাম্বারে ক্লিক করার পর এখানে লেখা আছে প্রিয় নাম্বার যোগ করুন, এই দেখেন প্রিয় নাম্বার যোগ করুন, সব দিকে খেলা, অপ্রিয় নাম্বার যোগ করুন বলেন, প্রিয় নাম্বার যোগ করতে বলতেছে। আচ্ছা ঠিক আছে, করবাম প্রিয় নাম্বার যোগ। এখন আপনি এখানে যে কোনো একটা নাম্বার যোগ করে দেবেন, তো আমি একটা নাম্বার এখানে দিলাম, দেওয়ার পর এগিয়ে জানে ক্লিক করবেন, এগিয়ে জানে ক্লিক করে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, এগিয়ে এখানে ক্লিক করে এখানে আপনাদের পিনকোডটা দিয়ে দিবেন, ঠিক আছে। পিনকোডটা দিয়ে এখানে ওকে করলেই প্রিয় নাম্বার হয়ে যাবে। তারপর আপনি এই নাম্বারে সেন্ড মানি করবেন, একদম ফ্রি, কোনো টাকা কাটবে না, ঠিক আছে বন্ধুরা। আচ্ছা, তো প্রিয় নাম্বারের জিনিসটা আপনাদেরকে আমি বুঝাইতে পারছি, গেল প্রিয় নাম্বারের তারপর এখানে মোটামুটি শেষ। তো আরেকটা জিনিস আছে এখানে, আমরা প্রায় অনেকেই ভুল করে টাকা পাঠিয়ে দিই অন্য নাম্বারে, হ্যাঁ আমরা ভুল করে টাকা পাঠিয়ে দিই অন্য নাম্বারে, তারপর তো আমাদের মাথা একদম গরম, হায় রে টাকা পাঠিয়েছি ভুল নাম্বারে। কিন্তু কোনো টেনশন নাই, ওই নাম্বারে যদি বিকাশ খোলা থাকে তাহলে তো জিনিসটা ইজি হয়ে যায়, আর যদি বিকাশ খোলা না থাকে তাহলে আরও বেশি বিজি হয়ে যায়, কারণ এমন নাম্বারে আমরা ভুল করে টাকা পাঠাই সেই নাম্বারে বিকাশ অ্যাকাউন্টেই নাই। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা যদি ভুল করে টাকা পাঠিয়ে দিই কোনো নাম্বারে এবং সেই নাম্বারে যদি বিকাশ অ্যাকাউন্ট খোলা না থাকে, সেই টাকাটা আপনি সাথে নিয়ে আসতে পারবেন, সাথে 1 মিনিটের ভিতরে। তো কীভাবে আনবেন সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন। তো মনে করেন আমি সেন্ড মানিতে ঢুকলাম,
সেন্ড ঢুকে এমন একটা নাম্বারে আমি টাকা পাঠাবো যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট নাই, ঠিক আছে? আমি একটা নাম্বার উঠাইতেছি, আমার পরিচিত নাম্বার, এই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট নাই। তো আমার একটা পরিচিত নাম্বার উঠাইছি, এটা এই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট নাই, আমি কনফার্ম, ঠিক আছে? তো আমি এখন এই নাম্বারে টাকা পাঠাই দিব, 20 টাকা পাঠাই দিলাম, সেন্ড করলাম, পিনকোড দিলাম, চাপ দিয়ে ধরে রাখলাম, টাকা কিন্তু চলে গেছে আমার। ওমা, পিন নাম্বারটি সঠিক নয়, এই কি বলে? আচ্ছা, আবার দেখি। টাকা কিন্তু আমার চলে গেছে, চলে গেছে, চলে গেছে। একটু নেটওয়ার্ক প্রবলেম দিচ্ছে, দেখি যায় নাকি। আপনি একটু ধৈর্য সহকারে দেখেন ভিডিওটা, অনেক কিছু বুঝতে পারবেন। শেষ পর্যন্ত দেখেন, স্কিপ করবেন না। আপনার এই যে দেখেন টাকা কিন্তু চলে গেছে, হ্যাঁ, কনফার্ম হয়ে গেছে, মেসেজও চলে আসছে, এই দেখেন মেসেজ, এই দেখেন বিকাশ সেন্ড মানি মেসেজ চলে আসছে, হ্যাঁ। তো এখন দেখেন আমার বিকাশ অ্যাকাউন্টে কত আছে আপনাদেরকে আমি দেখাই। টাকাটা কিন্তু আমি আবার ফিরায় নিয়ে আসবো সাথে সাথে এখনই। তোমার বিকাশ অ্যাকাউন্টে কত আছে দেখাই আপনাদেরকে। বিকাশ অ্যাকাউন্টে আছে 411 টাকা, বিকাশ অ্যাকাউন্টে আছে 411 টাকা, ঠিক আছে? দেখেন 411। তো আমি 20 টাকা যে পাঠাইছি, 20 টাকা কিন্তু আমি আবার সাথে সাথে নিয়ে আসবো। তো কীভাবে আনবো দেখেন, এটা কিন্তু আপনারা অনেক টেনশন, কিন্তু টেনশন থেকে আপনারা মুক্তি পাবেন যারা না জানেন। কিছু অল্প সাধারণ জিনিস না জানলেও সেটা অসাধারণ মনে হয়, ঠিক আছে? তো এই যে আমি 20 টাকা পাঠিয়ে দিচ্ছি, এই নাম্বার বিকাশ অ্যাকাউন্টে খুলুন। আমি কীভাবে আনবো টাকাটা দেখেন, কীভাবে আনবেন। আপনারা সেন্ড মানিতে একটা ক্লিক দিবেন, সেন্ড মানিতে চাপ দিয়ে ধরে রাখবেন, সেন্ড মানিতে চাপ দিয়ে ধরে রাখলাম। ধরে রাখার পর দেখেন এখানে কি লেখা আসছে, নন বিকাশ। এই দেখেন, আগে ছিল অন্যরকম, এখন আপডেট হয়েছে। দেখেন এখানে লেখা আছে নন বিকাশ। আমি কি করছি, শুধু সেন্ড মানিতে চাপ ধরে রাখছি। তো নন বিকাশ আমি এটা ক্লিক করবো। এই দেখেন নন বিকাশে ক্লিক করার পর এখানে কি লেখা আছে, আমি যে 20 টাকা পাঠাইছি সেটা, এই দেখেন একটু আগে পাঠাইছি 10টা 6 মিনিটে, 14/8/2024, ঠিক আছে? তো আমার অ্যাকাউন্টে কত ছিল, আমার বিকাশ অ্যাকাউন্টে 411 টাকা। তো এই দেখেন এখানে লেখা আছে বাতিল। আমি এখন বাতিলে ক্লিক করবো, দেখবো টাকাটা আমার অ্যাকাউন্টে চলে যায় কিনা। বাতিলে ক্লিক করলাম, হা বা না, হা দিব, হা দিলাম। দেখেন একটা মেসেজ আসবে, সাথে সাথে মেসেজ আসছে, ঠিক আছে? তোমার বিকাশে কত ছিল, 411 টাকা। এখন কত হবে, 411 আর 20 টাকা, 431 টাকা হবে। তো আমি বিকাশ চেক করবো 431 টাকা হয় কিনা দেখি। এই দেখেন 431 টাকা, দেখছেন বন্ধুরা, 431 টাকা হয়ে গেছে। তার মানে টাকাটা আমি সাথে সাথে নিয়ে আসতে পারছি। তো এগুলো আসলে জেনে রাখা দরকার, ভিডিওটা স্কিপ করবেন, আর অনেক কিছু বাকি আছে। তো তো মোটামুটি এদিকে কিন্তু মোটামুটি চলে গেলো, মোটামুটি হয়েছে, ঠিক আছে? তারপর দেখেন এখন আমরা অন্যদিকে যাই, অন্যদিকে যাই। এখন আমরা বিকাশ অ্যাপস থেকে বের হয়ে গেলাম। এখন ম্যানুয়ালি দেখাই। ম্যানুয়ালি আপনারা ডায়াল প্যাডের মাধ্যমে, যারা বাটন ফোন ইউজ করেন বা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন, যারা অ্যান্ড্রয়েড টাচ মোবাইল ইউজ করেন, তাদেরও কিন্তু দেখা দরকার। কারণ অ্যাপসে আপনি কাজ করতে পারবেন তখনই যখন আপনার মোবাইলে ইন্টারনেট থাকবে। কিন্তু আপনার মোবাইলে তো সবসময় ইন্টারনেট থাকবে না। ইন্টারনেট তো আমাদের মোবাইলে এখন থাকে, একটু পরে থাকে না। তখন কী করা লাগে, সেই ডায়াল করার মাধ্যমে কিন্তু কাজ করা লাগে। আমাদের এইসব মোবাইলে ইন্টারনেট এমবি না থাকা মানে বাটন মোবাইলের সেম। বাটন মোবাইল আর এসব মোবাইলে এমবি না থাকা একই কথা। তো আসেন, এই ভিডিওটা সবার জন্য, কারণ সবসময় কিন্তু এমবি থাকে না। আপনারা এটা দেখে শিখে রাখতে পারেন বিকাশের লেনদেনগুলো কীভাবে আপনারা ম্যানুয়ালি করবেন, বাটন মোবাইল দিয়ে বা মোবাইল ইন্টারনেট থাকলে অ্যাপস ছাড়া কীভাবে করবেন। তো বিকাশের প্রথমত ঢোকার জন্য আপনারা চলে যাবেন *247# দিয়ে ডায়াল করবেন। *247# দিয়ে আপনার বিকাশে ঢুকবেন। আচ্ছা, বিকাশে ঢুকলাম। বিকাশে ঢোকার পর দেখেন 1 নম্বরে লেখা আছে সেন্ড মানি। আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করেন, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। দেখেন বিকাশে লেখা আছে 1 নম্বরে লেখা আছে সেন্ড মানি। তো আমি এখন এখানে 1 দিব, 1 দিয়ে সেন্ড করব। 1 দিয়ে সেন্ড করার পরে এখানে লেখা আছে ইন্টার রিসিভার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার। তোমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিতে বলছে। তো বিকাশ অ্যাকাউন্ট নাম্বার তো আমি একটা বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম, কেমন দিয়ে সেন্ড করে দিলাম। সেন্ড করে দেওয়ার পর এখানে অ্যামাউন্ট কত টাকা দিবেন একটু ভালোভাবে দেখিয়ে আপনারা যেন শিখতে পারেন, ঠিক আছে? আমি এখানে দিলাম 20 টাকা, 20 টাকা দিলাম, সেন্ড করলাম। সেন্ড করার পর দেখেন এখানে কি চাইতেছে, এখানে চাইতেছে রেফারেন্স চাইতেছে। আমি 1 দিলাম, এখানে 1 দিলাম। এখন যাবে পিনকোড। দেখেন এখন চাচ্ছে
পিনকোড টু কনফার্ম। এখন যদি আমি পিনকোড দিয়া সেন্ডে ক্লিক করি, টাকাটা কিন্তু আমার সাথে সাথে চলে যাবে। তো আমার টাকা এত বেশি নাই, আমার দরকার নাই মানুষের নাম্বারে টাকা পাঠানোর, আমি টাকা পাঠাবো না। ঠিক আছে, আপনারা এইভাবে পাঠাবেন। আচ্ছা, তো ক্যান্সেল করে দিলাম। এখন আসেন মোবাইল রিচার্জ দেখালাম আপনাদেরকে, মোবাইল থেকে কীভাবে, না সরি, স্যান্ড মানি দেখাইছি, মোবাইল থেকে কীভাবে স্যান্ড মানি করবেন। তো স্যান্ড মানি এবং ক্যাশ আউট কিন্তু সেম। এখন আপনারা দেখা যায় এই ম্যানুয়ালিভাবে মোবাইল রিচার্জ কীভাবে করবেন। *247# ঢুকে গেলাম বিকাশে। বিকাশে ঢোকার পর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, রিচার্জ কিন্তু একটু পর পর করা লাগে। চলে যাওয়ার পর এখানে দেখেন মোবাইল রিচার্জ 3 নাম্বারে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। দেখি 3 নাম্বার হয়েছে মোবাইল রিচার্জ, দেখেন 3 নাম্বার। হ্যাঁ, তো আমি এখানে একটা ক্লিক দিয়া এখানে ইংরেজি কইরা 3 নাম্বারে ক্লিক করলাম, 3 দিলাম মোবাইল রিচার্জ। 3 দেওয়ার পর আপনার কি নাম্বার টাকা পাঠাবেন, এয়ারটেল, রবি, বাংলা, এয়ারটেল, রবি, স্টেট, কোন নাম্বার পাঠাবেন। আমি মনে করেন যে বাংলা লিঙ্কে পাঠাবো, আমি দিলাম 3 দিয়ে সেন্ড করলাম। সেন্ড করার পর প্রিপেড, পোস্টপেড আমাদের সবগুলো নাম্বার নর্মালি প্রিপেডে হয়ে থাকে। আপনারা 1 দেবেন, 1 দিয়ে সিলেক্ট করবেন, 1 দিয়ে সেন্ড করে দেবেন। এখন চাইছে বাঙালি মোবাইল নাম্বার, তো মোবাইল নাম্বার দিয়ে আবার সেন্ড করে দিছি। এখন চাইবে টাকা, আমি টাকা দিলাম 50 টাকা দিয়ে সেন্ড করলাম। এখন চাইবে পিনকোড নাম্বার। হ্যাঁ, পিনকোড নাম্বার এখন দিয়া সেন্ড করে দিলে টাকা একদম চলে যাবে। আমার দরকার নাই, আমি গরিব মানুষ, টাকা আমি কোথায় মানুষের পাঠানোর দরকার নাই, আমি পাঠাতাম না, আমি বের হয়ে গেলাম। তো বন্ধুরা আর কি দেখাবো, একই প্রসেস, রিচার্জ যেভাবে করছি এখান থেকে স্যান্ড মানি যেভাবে ক্যাশ আউটও সেমভাবে। তো আমাদের কিন্তু বিশেষ করে এগুলো প্রয়োজন পড়ে, স্যান্ড মানি, ক্যাশ আউট, মোবাইল রিচার্জ, এইগুলো কিন্তু অ্যাভেলেবেল। ঠিক আছে, বিদ্যুৎ বিল ওইসব তো মাসে একদিন করি, এই আর কি। আচ্ছা, তো বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। শেয়ার করে কিন্তু বন্ধুদেরকে জানিয়ে দিবেন এবং চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।